আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সৎ চরিত্রের আরেকটি সুফল নিয়ে আলোচনা করব 10 নম্বর পর্বে। সেটা হলো সৎ চরিত্রবান তিনি রহমান তথা আল্লাহ তাআলার ভালোবাসা পান। রহমান তথা আল্লাহ তাআলার ভালোবাসা তিনি অর্জন করতে পারেন সৎ চরিত্রের মাধ্যমে। এটার পক্ষে হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি শেখ আলবানী সহিহ বলেছেন সহিহ তারগিবের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহ আহসানুহুম খুলুকান। আল্লাহর কাছে যত বান্দা আল্লাহর আছে, এদের মধ্যে আল্লাহর বান্দা যেটা আছে, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বান্দা হলো যার চরিত্র সবচেয়ে ভালো। আল্লাহু আকবার। তাহলে চরিত্রের ভালো হওয়ার পরিমাণ অনুসারে আল্লাহর কাছে পছন্দনীয় হবে সে, যত ভালো তত পছন্দনীয়। তাহলে সৎ চরিত্রবান ব্যক্তিরা আল্লাহ তাআলার ভালোবাসা পান, মহব্বত পান, এটা বোঝা গেল। এর পক্ষে অনেক আয়াত রয়েছে, যেমন সূরা আল ইমরান 134 আয়াত আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ইহসান করে, এটা সৎ চরিত্রের একটা অংশ। যারা প্রত্যেকটি আমল সর্বোচ্চ তরিকায় করে, আল্লাহ তাদের পছন্দ করেন। সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। সবরকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সবর এটাও সৎ চরিত্রের একটি মহান গুণ, অন্যতম বৈশিষ্ট্য সৎ চরিত্রের মধ্যে। আল্লাহ তাআলা সূরা মাইদার 42 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায়পরায়ণকারী যারা, যারা ন্যায়ের পক্ষে যারা কাজ করে, ন্যায় সুবিচার যারা করে, ইনসাফ যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। এটাও সৎ চরিত্রের গুণ। তাহলে সৎ চরিত্রের অধিকারী হলে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হয়, যা একটি বান্দার জন্য সবচেয়ে বড় পাওনা। বান্দা হিসেবে আসছে বড় পাওয়ার কিছু নেই, যে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারছে। কিন্তু বান্দা, আমরা আসছি আল্লাহর বান্দা, মানে যিনি বন্দেগী করবেন, দাসত্ব করবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন, তার ইবাদত করার জন্য। যদি এইভাবে এই গুণের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যায়, তাহলে এর চেয়ে বড় পাওনা আর কিছুই নাই। এটাই আমাদের উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া। আল্লাহ যেন আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া, এর চেয়ে বড় পাওয়ার জীবনে কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার ভালোবাসা দান করুন, সৎ চরিত্রের অধিকারী করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।